যারা তোমাকে অবহেলা করে চলে তাদের জন্য সময় নষ্ট করাটা অনেক বোকামি। তবে ওদের অবহেলা তোমার জীবনের সবচেয়ে বেশি শক্তিশালী জ্বালানি হতে পারে, যদি তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানো। মানুষ সব সময়তেই ফলাফল দেখে, কিন্তু সংগ্রাম দেখে না। ওরা তোমার বর্তমান অবস্থান দেখে বিচার করবে, কিন্তু তোমার ভেতরকার লড়াই, নিঃশব্দ রাত আর তোমার ব্যর্থতার গল্পগুলো কিছুই জানে না, আর জানতেও চায় না। তাই যখন তুমি শুরু করবে, যখন তুমি শূন্য থেকে কিছু বানাতে চাইবে, তখন হয়তো অনেকেই তোমায় ছোট করবে বা তোমার স্বপ্ন নিয়ে হাসবে, তোমার পরিকল্পনাকে গুরুত্ব দেবে না। এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, বরং এটাই হলো স্বাভাবিক। কারণ এই পৃথিবীতে যারা বড় হয় তারা সবার কাছ থেকে শুরুর দিকে হয়তো সম্মান পায় না। সম্মান আসবে শেষে, যখন ফলাফল চোখে পড়বে। যদি সত্যি তুমি কিছু করতে চাও, তাহলে প্রথমেই তোমাকে এই সত্যিটা মেনে নিতে হবে। সবাই তোমার পাশে থাকবে না, আর অনেকেই তোমায় অবহেলাই করবে, আর সেটাকেই তোমায় হাতিয়ার বানিয়ে নিতে হবে। হ্যাঁ, অবজ্ঞা আর অবহেলা খুবই কষ্টের একটা অনুভূতি। যখন তুমি কাউকে গুরুত্ব দাও কিন্তু সে তোমার গুরুত্বই দেয় না, তখন কি মনে হয় যে তুমি যেন কিছুই না? কিন্তু এখানেই ভুল করে ফেলো না। কারণ তুমি কি নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করাচ্ছ? আর যদি কেউ তোমার গুরুত্ব না দেয়, সেটা তোমার মূল্যকে কখনো কমিয়ে দিতে পারে না, বরং তাদের দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতাকেই প্রকাশ করে। তুমি যেটা নিজের ভেতরে সম্ভাবনাটা অনুভব করো, সেটা অন্য কেউ না দেখলেও সেটাই বাস্তব। সেটা আছে, নিশ্চয়ই আছে, আর সেটাকে বাস্তবতায় রূপ দেওয়ার দায়িত্বটা শুধুই তোমার। কেউ তোমাকে অবহেলা করেছে মানেই তুমি অযোগ্য, এই ধারণাটা যত দ্রুত ভাঙতে পারবে, তত দ্রুতই তুমি এগোতেও পারবে। কারণ সফল মানুষেরা কখনো অন্যের অবহেলাকে নিজের পরিচয় বানাবে না, তারা এটাকে প্রমাণের সুযোগ বানায়। মনে রেখো, কেউ যদি তোমায় অবহেলা করে, তারা তোমার আসলে বর্তমানকে দেখছে, তোমার ভবিষ্যৎকে নয়। তুমি একদিন সত্যি কি হতে পারো সেটা ওরা কল্পনাও করতে পারে না। তাই ওদের কথায় থেমে যাওয়া মানে হলো নিজের ভবিষ্যৎকেই মেরে ফেলা। যদি তুমি প্রত্যেকটা অবহেলাকে একটা বার্তা হিসেবে মনে করো, আমাকে আরো ভালো করতে হবে, তাহলে সেই অবহেলাই তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই একদিন তোমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ অবহেলা পেলে হেরে যায় আর নিজেকে থামিয়ে দেয়, নিজের উপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলে। তখনই ওরা ভাবতে শুরু করে, হয়তো আমি পারবো না, ওরাই বোধহয় ঠিক কথা বলছে। আর এই চিন্তাটাই ওদেরকে ধ্বংস করে দেয়। না না, তুমি কখনো এই ভুলটা করো না। তুমি কখনো অবহেলা পেলে থামবে না, বরং আরো দ্বিগুণ জোরে কাজ করবে। যখন কেউ তোমার দিকে তাকাচ্ছে না, তুমি নিজের দিকে তাকাও। যখন অন্য কেউ তোমায় বিশ্বাস করতে পারছে না, তখন নিজের ওপর নিজে বিশ্বাস রাখো। কারণ শেষ পর্যন্ত লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। যদি নিজেই তুমি নিজেকে ছেড়ে দাও, তাহলে অন্য কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আর তুমি যদি নিজের পাশে দাঁড়াও, তাহলে অন্য কেউ তোমায় থামাতে পারবে না। অবহেলা আসলে একটা পরীক্ষার মতো। যারা এই পরীক্ষায় পাশ করবে, তারাই একদিন সফল হবে। যারা পারে না, তারা মাঝপথেই হারিয়ে যায়। তুমি নিজেই ঠিক করো যে তুমি কোন দলে থাকতে চাও। যারা আজ তোমায় অবহেলা করছে, ছোট করছে, তারা কাল তোমায় অবাক হয়ে তাকিয়ে দেখবে। তারা কাল তোমাকে অবশ্যই বেশি বেশি সমর্থন করবে, যা তুমি কল্পনাও করতে পারছো না। কিন্তু সেই দিনটার জন্য আজ যে তোমার কাজ করতেই হবে। আজ তোমাকে হয়তো অনেক কষ্ট নিতে হবে, আজ তোমাকে নিজেকে গড়তে হবে। কেউ এসে তোমার জীবনটা বদলে দিতে পারবে না, তোমাকেই বদলাতে হবে। প্রতিদিন একটু একটু করে হলেও নিজেকে উন্নত করার চেষ্টা করো। প্রতিদিন নতুন কিছু শেখো। প্রতিদিন নিজের সীমাটা একটু করেও বাড়াও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কখনো থেমে যেও না। কারণ যারা থামে তারা কখনো জেতে না, আর যারা জেতে তারা কখনোই থামে না। তুমি যদি চাও যে একদিন সবাই তোমায় চিনুক, তোমার কথা শুনুক, তোমাকে সম্মান করুক, তাহলে আজ তোমায় নিঃশব্দে কাজ করে যেতে হবে। কোনো অভিযোগ না করেই, অন্য কোনো অজুহাত না দিয়ে, শুধুই কাজ করতে হবে। আরে তুমি কি অন্য কারোর জন্য কাজ করছো? না তো, তুমি তো নিজের জন্য নিজেই কাজ করবে। তাহলে এত কষ্ট পাচ্ছ কেন?
আর ভয় বা পাচ্ছ কিসের জন্যে? নিঃশব্দে কাজ করলে মানুষ একদিন ঠিকই টের পাবে, একদিন মানুষ দেখবে, আর দেখার প্রভাব অনেক বেশি। তুমি যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত হবে, তখন অন্যরা কি বলছে বা ভাবছে এসব আর ম্যাটার করবে না, কারণ তুমি জানবে যে তুমি কি করছো। অবহেলা সত্যি তোমায় থামাতে পারবে না, যদি নিজেকে তুমি নিজেরা থামাও। যদি তুমি প্রত্যেকটা ব্যথাকে শক্তিতে পরিণত করো, প্রতিটা কষ্টকেই প্রেরণায় বদলে ফেলো, তাহলে তোমাকে থামানোর মতো শক্তি কারও নেই। হয়তো জীবনে সবাই তোমায় বুঝবে না, সবাই তোমায় সমর্থন করবে না, আর সেটা দরকারও নেই। দরকার শুধু তোমার নিজের দৃঢ়তা, নিজের উপর আত্মবিশ্বাসটা ঠিক রাখা, আর তোমার নিজের পরিশ্রম। এই তিনটি জিনিস যদি ঠিক থাকে, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমাকে আর কেউ অবহেলা করার সাহসী পাবে না। তখন তোমাকে ওরা চিনবে, তোমার সাথে সময় কাটাতে চাইবে, কিন্তু সেই দিনটা এমনি এমনি আসবে না, তোমাকেই তৈরি করতে হবে। আজ তুমি যেখানেই থাকো না কেন, যত ক্ষুদ্র অবস্থাতেই থাকো না কেন, মনে রেখো শুরুটা ছোট হলেও শেষটা কিন্তু বড় হতেই পারে, যদি তুমি নিজেকে সঠিকভাবে ব্যবহার করো। তুমি নিজেই তোমার গল্পের লেখক হতে পারো, তাই তুমি তো ঠিক করবে যে গল্পটা কেমন হবে। অন্য কেউই তোমার গল্প লিখতে পারবে না, যদি না তুমি তাকে সেই ক্ষমতা দাও। তাই এখন থেকেই সিদ্ধান্ত নাও, কেউ তোমায় অবহেলা করলে তুমি আর ভেঙে পড়বে না, তুমি আরো শক্ত হবে। তুমি প্রমাণ করবে, কিন্তু কারোর জন্য নয়, নিজের জন্য। কারণ দিনের শেষে তুমি নিজের সাথে বাঁচো, নিজের সাথে ঘুমাও, নিজের মতো স্বপ্ন দেখো, আর নিজের সাথেই হয়তো লড়াই করো। তাই নিজের কাছে জিততে পারাটাই হলো সবচেয়ে বড় জেতা। আর যখন তুমি নিজের কাছে জিতবে, তখন বাইরের সব জয় নিজে থেকেই চলে আসবে। একদিন তুমি বুঝতে পারবে যে ওদের দেওয়া অবহেলাগুলোই তোমাকে কতখানি শক্তিশালী করেছে, কিভাবে নিজেকে বিশ্বাস করতে হয়, কিভাবে কঠিন সময়টা পার করতে হয়, সেই শিক্ষাই তো তুমি ওদের অবহেলা থেকেই পেয়েছো। তাই মনে মনে ওদের ঘৃণা করো না, বরং ধন্যবাদ জানাও, কারণ ওদের অবহেলাই যে তোমাকে তৈরি করেছে এইভাবে। তবে প্রশ্ন হলো, তুমি কি এই অবহেলাগুলোকে তোমার শেষ বানাবে, না শুরু? সিদ্ধান্তটা তোমার। যদি সত্যি শুরু করতে পারো, সত্যি লেগে থাকো, তাহলে অবশ্যই একদিন এমন সময় আসবে যে অন্য মানুষগুলো যারা একদিন অবহেলা করেছিল, তারা তোমার সফলতা চোখে দেখবে। তখন তুমি শুধু হাসবে, কারণ তুমি জানবে যে এই জায়গায় পৌঁছানোর জন্য প্রত্যেকটা ধাপ কিভাবে তুমি গ্রহণ করেছিলে, কারো অনুমতি বা স্বীকৃতি নিয়ে নয়। আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি শুনে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।